তা বন্ধুরা এটা কিন্তু 300 কোটি টাকার ড্রেস বোনের। না না 300 কোটি টাকা কোথায়? 400 কোটি টাকা না তাহলে 500 কোটি টাকার দেশ। 500 কোটি টাকার ড্রেস। তো দেখো ড্রেসটা পরে কেমন লাগবে তোমার এই ভিডিও দেখবে। বোন মডেলিং করছে মানে খাটে পরে, ওর ড্রেসটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন ড্রেসটা পরে কেমন লাগছে। আমার বোন কিন্তু হেভি সুন্দর, ক্যাটরিনা ফেল। আর দেখো বোন কিন্তু মডেলিং হচ্ছে। ও নায়িকা ফেল রে অনু। ডান্স তুই কি গানে ডান্স করতে পারিস জানো? আমি হ্যাঁ কি গানে ডান্স করতে পারি? কি একটা গান নাচি লাগছিল ওইখানে। ওই পাপি পাপি চলো কিন্তু আমার বোন হলো মডেলিং চান্স পেয়ে গেছে কলকাতায়। আজকে আজকে মডেলিং দেখো, ওর ড্রেসটা পরে কি সুন্দর লাগছে। মডেলিং ড্রেস পরেছে তো পুরো নায়িকা না ক্যাটরিনা ফেল হয়ে যাবে। আমার বোন দেখতে পাচ্ছ তো, বোনের কিন্তু সেই লাগছে আজকে ড্রেসটা দেখো, নাইস ড্রেস। চলো বোন এটা মডেলিং মানে যেরকমভাবে মডেলটা হাঁটে সেইভাবে হাঁটবে, দেখাবো ভিউ কেমন লাগে। যদি সত্যি সত্যি কোনো মডেলিং চান্স পাই তা কেমন লাগে দেখা একবার। ওর কিন্তু হেভি লাগে এইসব ড্রেস পরে, কিন্তু বাট আমরা এসব করতে দেই না ওকে। বাইরে মানে বাড়ির বাইরে যেতে দেয় না এসব ড্রেস পরে। আর নিষেধ জানালো যে তুই ছোটোবেলায় পরেছিস কিন্তু এখন পরবি না। তোমরা বলো কেমন লাগছে, কিন্তু হেভি লাগে কিন্তু ড্রেস পরে। তুমি বাড়ির বাইরে নিষেধ, অনেক সুন্দর দেখতে তোমার বোন, যদি আবার কেউ মানে নিয়ে চলে যায় উড়িয়ে, এই কারণে আমরা এইসব ড্রেস নিষেধ আছে ওর। মানে যে বাড়িতে পরিস পর ঠিক আছে কিন্তু বাইরে পরবি না। তা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বোনকে এই ড্রেসে। আর বোন একটু খাটের উপরে হেঁটে দেখাবে কেমন করে মডেলিং হাঁটে। চলো দেখাই। দেখো বোন কিন্তু মডেলিং হাঁটছে। ও নায়িকা ফেল রে অনু। ডান্স তুই কি গানে ডান্স করতে পারিস জানো? আমি হ্যাঁ কি গানে ডান্স করতে পারি? কি একটা গান নাচি লাগছিল ওইখানে। ওই পাপি পাপি চলো এইভাবে এই বদমাইশ কোথা না বোন। পাপি 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 চলো দে দে এই বোন দেখো আমাদের বোন কত সুন্দর ড্রেসটা কিন্তু হেভি, কিন্তু এইসব ড্রেস পরে নিষেধ বাড়িতে, মানে বাড়ি থেকে বেরোনো। কিন্তু এই ড্রেস কিন্তু হেভি লাগে এরকম ধরনের ড্রেস। তা যদি কখনো সত্যি মডেলিংয়ে চান্স পাই তাহলে তো গাইস সুন্দর ওর না। আমার কিন্তু ভালো লাগে ড্রেস পরে পরতে। আমি পরলে কোনো সমস্যা নেই, আমি বলি যখন পরবি আমার সাথে আমাদের সাথে মানে মা বাবার সাথে যাবি ঘুরতে যাবি কোনো সমস্যা নেই, কিন্তু এমনিতে একা একা পরে এসব ড্রেস পরে ঘুরতে যাবি না কোথাও। তো আমাদের কথা শোনে, ওর একটু মনে মনে হয়তো রাগ হয় কিন্তু পরে না। মাঝে মাঝে দু এক সময় জিনিসটাতে মানে জিন্সের সাথে এটা পরে, তাই কিন্তু বেশ লাগছে। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছিলো এই ড্রেসটাকে। আরও এরকম ধরনের ড্রেস আছে, একদিন সব ড্রেস পরে একের পর এক মডেলিং ভিডিও করা হবে, মানে ওট প্যাটার্নের ড্রেস পরে। আর কি করবো ঘরে বসে বসে আমরা এইসব টুকটাক। দেখো হ্যাঁ ওটা গাইস পেছনটা দেখো। নেট সিস্টেম না, হেভি ড্রেসটা কিন্তু। আর গরমের সময় অনেকটা ভালো, মানে কমফোর্টেবল ড্রেস এটা। চলো পাকাটা। তা বন্ধুরা এটা কিন্তু 300 কোটি টাকার ড্রেস বোনের। না না 300 কোটি টাকা কোথায়? 400 কোটি টাকা না তাহলে 500 কোটি টাকার দেশ। 500 কোটি টাকার ড্রেস। তো দেখো ড্রেসটা পরে কেমন লাগবে তোমার এই ভিডিও দেখবে। বোন মডেলিং করছে মানে খাটের উপরে, ওর ড্রেসটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন ড্রেসটা পরে কেমন লাগছে। আমার বোন কিন্তু হেভি সুন্দর, ক্যাটরিনা ফেল। আর বোনের একটা নতুন চশমা, মানে চশমাটা আমার চশমাগুলো ইউজ করে, ভাবছি ওকে একটা সুন্দর একটা চশমা কিনে দেবো, যেমন চশমা পরতে এতটা পছন্দ করে। আর এসব ড্রেস পরে আমার বাড়ি থেকে বলি যে পর ঠিক আছে কিন্তু বাইরে যাবে না পরে। তো কথা শোনে, অনেক ভদ্র ভালো। আগে একটু বদমাইশ ছিলাম, ভালো হয়ে গেছে আরও। তা ওর এসব ড্রেস পরে কিন্তু ভালো লাগে। কমেন্ট করে জানাবে তোমরা কেমন লাগছিল এই ড্রেসগুলো। আর গরমে এইসব ড্রেস পরলে একটু ভালো লাগে, কিন্তু যায় না উপরে, বড়ো হয়ে গেছে এখন এসব ড্রেস তেমন পরে যাওয়া উচিত না। তা খুব আর বেশ কয়েকদিন হয়ে গেলো আমরা ভিডিও করি না, কেন ওর সাথে আমার গ্যাঞ্জাম চলছে ভীষণ ধরনের। পাকিস্তান আর ভারতের যুদ্ধ চলছে ওর সাথে। ও পুরো আলাদা হয়ে গেছে, মানে অন্য লোকের মদত পাচ্ছে, মানে সে কী হলো পাকিস্তান অন্য জায়গার থেকে বুদ্ধি পাচ্ছে, তাই সেরকম আমার গরম লাগছে না? পাকাটা চালাও কোন নেটের যেমন। তা গাইস আজকে কিন্তু প্রচুর গরম ছিল। আমি যখন ডিউটি থেকে বাড়ি আসছিলাম তখন প্রচুর গরম। তুই বাড়িতে কেমন গরম লাগে? তুই তো ঘুমিয়ে গাইস সকাল থেকে ভিডিও করে দেখালে না, ও সকাল মানে 12টার সময় ঘুম থেকে ওঠে,
তার আগে ঘুম থেকে ওঠে না, মানে ও তো সেই কি রানী রানী। গাইস একটু পরে ও বেরোবে মডেলিং করতে। কোথায় আজকে শুটিং আছে? কোথায়? আজকে আছে কলকাতায়। কলকাতায় কোথায়? রাম মন্দির? না না রাম মন্দিরের শুটিং দেখ সব। না, আজকে বিশ্ব বাংলায় শুটিং আছে। বিশ্ব শুটিং আছে। তা গাইস ওই যে বিশ্ব বাংলা বলে যে রেস্টুরেন্ট আছে না, আচ্ছা আচ্ছা। কে নিয়ে যাচ্ছে ওখানে? চুদিন। এ বাবা গাইস দাদা ভিডিও দেখে। গাইস তা হলো বোন কিন্তু শুটিং করতে যায়। কে নিয়ে যাবে বলে দিলাম হালকা করে নাম। এখন বর্তমানে ওনার হলো না ও নেই এখন। তা গাইস বোনের শুটিং করা নিউ টাউনে আর শুটিং চলছে। আস্তে আস্তে হয়তো আমেরিকা, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি। হ্যাঁ আমেরিকায় যাবো কদিন পর। কে নিয়ে যাবে সেখানে? আর কিসে মরে গেলে যাবো, এখন যাওয়া যায় না, এখন কে নিয়ে যাবে? গাইস সকাল থেকে যদি আমরা ভিডিও করি না, হেভি মজা করি আমরা। আর মানে প্রত্যেক দিনের মধ্যে গ্যাঞ্জাম হবে, আবার ঝামেলা হবে, আবার মানে ঘন্টায় ঘন্টায়, মানে 1 ঘন্টার মধ্যে হয়তো 5 মিনিট ঝামেলা হবে, গ্যাঞ্জাম হবে, আবার 45 মিনিট আবার দুজনে আবার কথাবার্তা বলবো, আবার গ্যাঞ্জাম হবে। এইসব মানে ও বেশি উৎপাত করে, মানে ওর যেসব কার্যকলাপগুলো ঠিক না না, এই কারণে গ্যাঞ্জাম হয়। আর প্রায় অনেকদিন ধরে পুরোপুরি গ্যাঞ্জাম চলছে, দুজনের মধ্যে কথাবার্তা তখন চলে না। আমি এসে ঘুমাই, ওর মতো রান্না করে খাইয়ে দেয়, ও ওর মতো চলে যায়। আর এই কি দেখছি চেষ্টা করবো কাল থেকে আবার একটু মানে কন্টিনিউ ভিডিও করার, কেননা ভিডিও না করলে আমার তো ঘুমই হয় না। আমি ভাবছি আমি একটা নতুন ডিসিশন নিচ্ছি, বাড়ি থেকে পুরো আউট হয়ে যাবো, ও এক জায়গায় থাক, ওর সাথে সাথে জ্ঞান হচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছি। তো তুমি নাম বলবে না বলেছে, নাম বলবে 1000 ফলোয়ার। 1000 ফলো আর 9 জন ফলোয়ার্স হয়েছে। 1000 ফলোয়ার করে থেকে গাইজ ফলোয়ার্স একটাও আসছে না, 9 জন মাত্র হয়েছে। কন্টেন্ট ভিডিও করলে তো হয়ে যেত, মাত্র 10 দিন গ্যাপ দিয়েছি তো এই কারণে আবার ডাউন হয়ে গেছে। তা ইউটিউবে যারা ভিডিও করবে তারা কখনো মানে ভিডিও করতে থাকবে, মানে গ্যাপ দিলে কিন্তু ডাউন হয়ে যাবে। ওকে বললাম যে ইউটিউবটা চালু করলে কিন্তু প্রত্যেকদিন ভিডিও করতে হবে। ওর কোনো নেই, আমি যতটা বলবো তাই করবে, ওরা আমি যেটা বলবো সেটাই করবে। ওর দিন ইনস্টাগ্রাম আইডি খুলেছে, আমি বলেছিলাম কন্টিনিউ ভিডিও করবি, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করবি, তাহলে কিন্তু মানে ইনস্টাগ্রাম আইডিটা মানে রিচটা ঠিক থাকবে। ও শুনবে না, ওর মতন এডিটিং ভিডিও করবে। গাইস ও একটু ব্যস্ত মোবাইল চাপতে, তারপরে আমরা আবার ফিরছি একটু পরে। চলো আমরা। আর বোন হলো মাঝে কাশ্মীরে গেছিলো, সেখান থেকে ঠান্ডা লেগেছে একটু। কাশ্মীরে কেনার টাকা নেই গাইস, কি বলবো, গরিব মানুষ। এত বড় কথা, ওখানে ওষুধ পুরাতে খায় না কিন্তু গাইস। না গাইস, আমি এই কাশ্মীরের জামাটা ছেড়ে দিয়ে আসি।